Hey guys, welcome to my YouTube channel Excel বাবু। আজকে এক্সেলের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। তো টপিকটা কি? টপিকটা হলো স্পেস। এক্সেলের যে কোনো সেলের মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে, তো সেই ওয়ার্ডটার মধ্যে যে স্পেস থাকে, সেই স্পেসের পজিশন আমি জানবো কি করে। হয়তো আমরা একটা স্পেসের পজিশন খুব তাড়াতাড়ি বের করতে পারি, বাট আমাদের প্রবলেম কোথায় হয়? সেকেন্ড স্পেস, থার্ড স্পেস বা ফোর্থ স্পেসে। তো আমি একদম ইজি ভাবে কিভাবে তোমরা খুবই তাড়াতাড়ি শিখতে পারো বা বুঝতে পারো, আমি সেটাই চেষ্টা করব। চলো শুরু করা যাক। আর এটা খালি স্পেস না, এটা জাস্ট এন এক্সাম্পল মাত্র। স্পেস না, যে কোনো কিছু যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকে, সেটা আমি বের করতে পারবো সেম ওয়েতে। তো দেখা যাক কিভাবে করা যায়। তো ফর্মুলা যেটা ইউজ করব, আমরা ফাইন্ড ইউজ করব। ফাইন্ড কি ফাইন্ড করব? স্পেস ফাইন্ড করব। তো সবার আগে ফাইন্ড ইউজ করার জন্য আমাকে সবার আগে বুঝতে হবে যে ফাইন্ড ফর্মুলাটা। ফাইন্ড ফর্মুলা দেখি কি সিনট্যাক্স আছে। ইকুয়াল টু ফাইন্ড, কি বলছে সিনট্যাক্সে? প্রথমে বলছে ফাইন্ড টেক্স, মানে কি ফাইন্ড করব আমি। তো আমি কি ফাইন্ড করব? স্পেস। তো স্পেস কিভাবে ডিনোট করে? কোটেশনের মধ্যে স্পেস। এটা আমি স্পেসকে ফাইন্ড করব এইভাবে। তারপর কমা দেবো। তারপর কি বলছে? উইদিন টেক্সট, মানে কোথায় স্পেসটা আমি খুঁজবো, এখান থেকে কমা। তারপর কি বলছে? স্টার্ট নাম্বার, মানে কোথা থেকে স্টার্ট করব, যেখানে আমি স্পেস খুঁজবো কোথা থেকে স্টার্ট করব। তো কোয়াইট ন্যাচারাল, প্রথমে যদি ফার্স্ট স্পেসকে খুঁজতে যাই, তো আমি 1 নাম্বার ওয়ার্ড থেকে স্টার্ট করব। তাহলে 1 লিখি, দিয়ে এন্টার। তো হয়ে গেল। তাহলে প্রথম স্পেস কি বলছে? 7 নাম্বার ঘরে আছে। তো দেখা যাক এটা কি ঠিক দিচ্ছে কিনা। এখানে কি লেখা আছে? তার টি 1 2 3 4 5 6 হয়ে গেল। আর এই যে স্পেস, এটাও একটা ক্যারেক্টার, এক্সেল কাউন্ট করছে। তাহলে 7 নম্বরে স্পেস, বোঝা গেল যে ফার্স্ট স্পেস 7 নম্বরে। তো আমি এবার খুঁজবো কি? সেকেন্ড স্পেস। ফাইন্ড করব আবার। ফাইন্ড কি স্পেস, কি ফাইন্ড করব? স্পেস। স্পেস কোথায় ফাইন্ড করব? এই টেক্সটের মধ্যে। এবার কি বলছে? এবার বলছে স্টার্ট নাম্বার। তাহলে এখানে স্টার্ট নাম্বার কোনটা হবে? তো আমি যদি সেম, এটা কিভাবে করব? যে ফার্স্ট স্পেসের যে নাম্বারটা আছে কোয়াইট ন্যাচারাল, তারপরেই হবে সেকেন্ড স্পেস। তো একদম সিম্পল, কিছু ভাবতে হবে না। ফার্স্ট স্পেস যেটা আছে, এই সেলটাকে সিলেক্ট করলাম, তার সঙ্গে একটা 1 আমি অ্যাড করে দেবো, দিয়ে এন্টার। দেখো 13 নম্বরে হলো সেকেন্ড স্পেস। এবার গুনে নিই সত্যি কিনা। তাহলে এতটা পর্যন্ত তো 7 আছে, জানি আমি। 8 9 10 11 12, আর এই যে 13 নম্বর। তো 13 নম্বরে আমার সেকেন্ড স্পেস। তো সেম ভাবে আমি এখানে থার্ড স্পেসও বের করব। ফাইন, তারপর কি? উইদিন টেক্সট, মানে এখানে। তারপরে কি বলছে? স্টার্ট নাম্বার। সেম ভাবে সেকেন্ড স্পেস প্লাস 1, সেকেন্ড স্পেসের যে রেফারেন্স, ওখানে তো ফর্মুলা অলরেডি লেখাই আছে, তো ওটার সঙ্গে 1 অ্যাড করে দিলাম। তাহলে হয়ে গেল আমার থার্ড স্পেস। তাহলে সেম ভাবে ফোর্থ স্পেসও বের করে নেব। উইদিন টেক্সট, কমা, স্টার্ট নাম্বার, থার্ড স্পেস প্লাস 1। তাহলে আমার ফোর্থ স্পেস আমি পেয়ে গেলাম। তো এবার যদি এটাকে ধরে ড্র্যাগ করে দিই, আমি আমি সবকটার স্পেসের কাউন্ট পেয়ে গেলাম, যে স্পেস, ফার্স্ট স্পেস কোথায় আছে, সেকেন্ড স্পেস কোথায় আছে, থার্ড স্পেস কোথায় আছে, ফোর্থ স্পেস কোথায় আছে। তো অনেকে হয়তো ফার্স্ট এরটা বের করে নেবে খুবই ইজিলি, বাট আমাদের ভুল কোথায় হয়ে যায়? সেকেন্ড, থার্ড বা নেক্সট যেসব স্পেস আছে, সেগুলো বের করতে ভুল হয়ে যায়। আর এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের যখন ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম বা যে কোনো কিছু একটা ডেটা থেকে বের করতে হয় বা এক্সট্রাক্ট করতে হয়, এই ফর্মুলাটা খুব ইউজ হয়, আর এটা খুবই হেল্পফুল। তো এটা তো গেল এইভাবে, ইজি ভাবে। তো এটাকে আর একটু মজাদার করা যাক, আর একটু ইন্টারেস্টিং করা যাক, কিভাবে দেখা যাক। তো দেখো এখানে প্রথমটা তো ঠিক আছে, চলো
সেকেন্ডটার জন্য আমি কি দিচ্ছি, সেকেন্ডটার জন্য আমি ফার্স্ট স্পেস প্লাস ওয়ান, তাই তো? তো ফার্স্ট স্পেসের রেফারেন্স কি আছে, বি টু, মানে বি টু মানে এখানে ফর্মুলা আছে, তাই তো? তো দেখো এটাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায়, আরো আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? ফর্মুলা নতুন করে লিখবো না, ফালতু লিখে টাইম ওয়েস্ট করব না। তো দেখা যাক কিভাবে এটা, এই যে এই ফর্মুলাটা আছে, আমি এটাকে কপি করে নেব। কপি হয়ে গেল। তারপরে এখানে যাব সেকেন্ড স্পেসে, এখানে কি আছে, বি টু, তাই না? কারণ এই যে ফর্মুলাটা লিখেছি, এটা যদি না থাকে তখন কি হবে? তো তার জন্য আমি এটাকে কি করব, বি টু তে রেফারেন্স যেটা দিচ্ছি, এখানে ফর্মুলাটা আছে, আমি বি টুর লেখাটা উড়িয়ে দেবো, এটাকে মুছে দেবো। এখানে ওই যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো, দিয়ে একটা এন্টার, দেখো সেম নাম্বার এলো, ঠিক আছে? তো সেম ভাবে, তাহলে দেখো এবার আমি যদি এটা মুছেও দিই, এটা যদি ডিলিটও করে দিই, কিচ্ছু আসে যায় না, ফর্মুলা কিন্তু একদম কাজ করছে আমার। তো কন্ট্রোল জেড মেরে দিই, নেক্সট, এটাকেও আমি তাই করব। এই যে ফর্মুলাটা আছে এটাকে কপি করব, তারপরে এখানে যাব, এখানে গিয়ে কি করব, রেফারেন্স কি আছে, সি টু, তাহলে সি টু যেটা আছে, সি সি টুটাকে রিমুভ করে এই ফর্মুলাটাকে পেস্ট করে দেবো, এন্টার। এবার দেখো আমি যদি এটা যদি মুছেও দিই বা ডিলিট করে দিই, একদম কাজ করবে, তাই না? কন্ট্রোল জেড মেরে দিলাম, সেম ভাবে ফোর্থ স্পেসও করব আমরা। এই ফর্মুলাটাকে পুরোটা কপি করে নেবো, একদম মাথা কামানোর কিচ্ছু দরকার নাই, একদম সিম্পল। এখানে কি আছে, ডি টু, তাহলে ডি টু এর জায়গায় আমি ডি টু রিমুভ করে ডি টু এর জায়গায় ফর্মুলাটা পেস্ট করে দিলাম। দেখো একদম সিম্পল ওয়েতে আমরা স্পেসের ফর্মুলা বের করে নিলাম। আর এটা খুবই হেল্পফুল যখন তোমরা আরো অ্যাডভান্স লেভেলে কোনো ফর্মুলা লিখতে যাবে, কোনো ডেটা এক্সট্রাক্ট করতে যাবে, বা ফার্স্ট নেম লাস্ট নেমের কোনো কিছু বের করতে যাবে, এটা খুবই হেল্পফুল। আমি আর বেশি কিছু কমপ্লেক্স করব না, এটা এখানেই থাক। আমরা এর উপরে আরো অ্যাডভান্স লেভেলে নেক্সট টাইম আরো ভিডিও দেখবো বা আরো শেখার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো তোমরা, জয় হিন্দ।